ভাইয়েরা আমার শুনে রেখে দাও, মৃত্যু একদিন একদিন তোমার আমার হবে। দুনিয়া জমিনে তুমি কাকে মেনে নিলে, ওই কবরে তোমার তার সাথে, কেমন করে আখিরাতে তার সাথেই থাকবে। তরুণেরা বাপেরা আখিরাতটা বড় কঠিন হবে, যেখানে তোমার হিসাব নিকাশটা হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। এবং আমার আল্লাহ কোরআন পাকে সূরা আসরের মধ্যে জানিয়ে দেয় 20 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসী ঈমানদারেরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটা মানুষের প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। আমরা চিন্তা করি? যখন হবে তখন দেখা যাবে। এটা তো আজকাল আমাদের যুবক ছেলেদের মুখের কথা। হে বাবা নামাজ পড়তে জানা, বাপ যদি বলে দাঁড়াও না, বয়স হোক না। কেন তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়োনি? এই যুবকরা, তোমরা কি কোনো জন ছেলের জানাজা পড়োনি? তোমরা তো পড়েছো অনেক জন ছেলের জানাজা, তো ওটা তো তোমারও একদিন হতে পারে। আসো দুনিয়ার মায়া জালে জড়িয়ে গিয়ে তোমার খালিককে নারাজ করে দিও না, তোমার মালিককে নারাজ করে দিও না, যার থেকে আপন দ্বিতীয় কেউ আর নাই। তরুণেরা আব্বারা, নিঃশ্বাস যতদিন চলতেছে এর মধ্যে যদি আমরা তওবা করে নিই, যতই গুনাহ করে ফেলি না কেন আল্লাহ মাফ করে দেবে বলেছে। তবে কিন্তু তওবার আজকে সুযোগ পেয়েছো, কাল নাও পেতে পারো। আজ এই মাহফিলে এসেছো, কাল তুমি মাহফিলে নাও যেতে পারো, কেননা দুনিয়ার সন্ত্রাসীরা তোমাকে গ্রাস করে নিতে পারে। আজকে আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, কাল নাও দিতে পারে। তাই মাহফিলে বসে বসে তওবা করে নাও। বাকি জীবনটা আমার লক্ষ্য একটাই থাকবে, আমার নেতা হবে মুহাম্মদ রাসূল, আমার মডেল হবে মুহাম্মদ রাসূল। নবী আমার যা বলেছে আমি তাই করব, আল্লাহ নবী যা নিষেধ করেছে তা ছেড়ে দেব। যদি নবীকে মানতে গিয়ে আমার পরিবার সরে যায় সরে যাক, নবীকে মানতে গিয়ে বাপ মা সরে যায় সরে যাক, নবীকে মানতে গিয়ে পাড়া প্রতিবেশী ছেড়ে দেয় ছেড়ে দে, নবীকে মানতে গিয়ে সমাজ আমাকে এক ঘরে করে দেয় করে দে। এ যুবকেরা, নবীকে মানতে গিয়ে যদি তোমার জেল হয়ে যায় জেল হয়ে যাক, নবীকে মানতে গিয়ে যদি তোমাকে কেউ মেরে দেয়, মনে রেখে দেবে তোমার ওইভাবেই হয়তো তোমার মালিক মৃত্যু লিখে রেখেছিল। কিন্তু নবীকে মানা অবস্থায় যে মৃত্যুটা হবে, ওই মৃত্যুটা তো তোমার জন্য বড় খুশি বলা মৃত্যু। কেননা ওই মৃত্যুটাকে দুনিয়ার পশু জানোয়ারের মতো মৃত্যু নয়, ওই মৃত্যুটাকে শহীদের মৃত্যু বলা হয়। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীকে নিজের জীবনের মধ্যে আনেন। আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন না কেন, আমার আপনার মান সম্মানটা কোথায় আজকে ভেবে দেখুন। কারো যদি পয়সা থাকে, সম্মান তোমার, পয়সা তোমার নয়। কারো যদি সুন্দর গায়ে জামা কাপড় থাকে, সম্মান তোমার, জামা কাপড় তোমার নয়। একজন ভিখারিকে পরে জামি জামা ভালো কাপড় পরিয়ে তুমি 5 স্টার হোটেলে পাঠাও, তাকে স্যার স্যার বলে ওয়েলকাম দিয়ে ঢুকাবে, তার পকেট কিন্তু ফাঁকা। আর একজন আরবপতিকে ছিঁড়া কাপড় জামা পরিয়ে ঢোকাও, তাকে দূর দূর করে বার করে দেবে। ঠিক না বেটি? সম্মান এখন মানুষের নেই, আর জামা কাপড়ের সম্মান। তরুণেরা বাপেরা, মাকসাদ একটাই, আল্লাহকে
কেন বানালেন? ও দুনিয়া মানুষের, আমি তোমাদেরকে বানিয়েছি আমার দাসত্ব করবে। আল্লাহ তোমার দাসত্ব রাখি। নবী পাক যা করেছে তাই করো, যা নিষেধ করেছে ছেড়ে দাও। তাই নবী আমার জানিয়ে দিলেন, বাবারা, সর্বপ্রথম তোমাদের কাজ হলো আল্লাহকে খালেক বলে মেনে লিয়া। তোমাদের রব বলে একজন। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, পাথরের মূর্তি কেউ তোমাদের মালিক নয়। মালিক একজন, যিনাকে কেউ কখনো দেখেনি। এই কথা যখন নবী আমার বলেছিলেন, তৎকালীন সময় মক্কার জালিমরা বলেছিল, এ মুহাম্মদ, আল্লাহকে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব, আপনি বলে দিন, আল্লাহ সে যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ সে তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মালিক আল্লাহ তিনি, খালেক তিনি, যিনি কারো থেকে জন্ম নয়, তার থেকে কেউ জন্ম নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ দ্বিতীয় কেউ না। তাহলে প্রতিটা মানুষের প্রথম কাজ হলো তার স্রষ্টাকে চিনে নেওয়া। কিভাবে চিনতে হবে? তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো থেকে জন্ম নাই, তার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ তেনার বাপ মা স্ত্রী ছেলে বলে নাই, এবং তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষও কেউ নেই। কোনো জিনিসের সঙ্গে তার তুলনা চলবে না। তিনি হলেন আল্লাহ, এটা জানা। তরুণেরা, দ্বিতীয় নম্বর কি কাজ? দ্বিতীয় নম্বর কাজ হলো আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নাও। শুধু মেনে নিলে হবে না গো, আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা আর আদব সম্মান করা। এরপরে কাজ তোমার নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান খয়রাত করা, যাকাত দিয়া হজ করা। আর দুটো কাজ, বড় স্পেশাল কাজ রয়েছে। প্রথম নম্বর হলো হালাল ইনকাম করা, হালাল খাওয়া, যেটা আজকে আমাদের জন্য বড় কঠিন ব্যাপার হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইচ্ছা করে যদি হারাম আমরা নাও খাই, বড় প্ল্যান করে আমাদের ঘরে হারাম খাওয়ানো হচ্ছে। হালাল প্রোডাক্টের উপরে লেখা আছে, ভেতরে কিন্তু হারাম ঢুকিয়ে দিয়েছে। কেননা ইবলিসের দলের লোকেরা জেনে গেছে এদেরকে কোনো দিক দিয়ে আমরা নত করতে পারি না, এদের রক্তটাকে খারাপ করে দিতে হবে। কেননা ইসলামে হারাম এত ঘৃণা জিনিস রয়েছে। হারাম খেয়ে যদি নামাজ পড়ে, নামাজ কাজে লাগবে না। হারাম খেয়ে যদি রোজা রাখে, রোজা কাজে লাগবে না। হারাম থেকে যদি হজ করে, হজ কাজে লাগবে না। হারাম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই তারা বড় প্ল্যান করে আমাদেরকে হারাম খাইয়ে দেওয়া হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জবানকে হেফাজত করেন। আজ আমরা বড় লোভে পড়ে গেলাম। আজ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়ি বাড়ি লোন ভরে যেতে লেগেছে। বন্ধন লোন শুরু হয়েছে, বিভিন্ন লোনেতে আমরা জড়িয়ে যাচ্ছি। এটা আমাদেরকে বড় প্ল্যান করা হচ্ছে। মনে রেখে দেবে, এই হারাম কিন্তু আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে এবং দুনিয়ার সমস্ত সুখ শান্তি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার অসুবিধা হচ্ছে না তো? আমি ঠিক বলছি তো? আমাদের সমাজ হারামে ভরছে না, ভরেনি? প্রতিটা বাড়ি দেখুন লোন ধরে যাচ্ছে, লোন। আবার এটা কি সমিতি বন্ধন নাকি বেরিয়েছে, বাড়ি। আবার মহিলা ছাড়া দেবে না। আবার ওর কমিটি তৈরি হচ্ছে, যে মহিলাগুলো সুন্দরী দেখতে তাদেরকে সেক্রেটারি করা হবে। খারাপ লাগছে আমার কথা? আমার কম জাহান্নামে যাচ্ছে, আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমাদের রীতি, তোমাদের নীতি, তোমাদের কালচার, তোমাদের চলন, তোমাদের বলন সব ইসলাম বিরোধী। বলো আমি ভুল বলছি কি? আগামী 20 বছর 30 বছর পরে এই বাচ্চা কোনো ভুলেই যাবে আমরা কে, আমাদের লিডারকে, আমাদের খোদাকে। এটাই তো জালিমদের প্ল্যান। সেই জায়গায় আমি যখন নবীর মেম্বারে বসেছি, সেই জালিমরা তোমাদের ঘরে ধ্বংস করছে, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। কেন? মদিনা ওয়ালাকে ভালোবেসে আল্লাহ আমাকেও ডিউটি দিয়েছে। এটা
বাপেরা, নওজওয়ানেরা মনে রেখে দেবেন, কিয়ামতটা বড় কঠিন দিন হবে। এ নওজওয়ানেরা, আম্মারা, বোনেরা, এই দুদিনে দুনিয়া সংসার করতে গিয়ে আখিরাত জাহান্নাম করে ফেলবেন না, কেননা ময়দানে মাসুরটা বড় হবে। এ আমার আব্বা জানেরা, যে ছেলের জন্য আপনি হারাম ইনকাম করছেন, আমার বাচ্চার ভবিষ্যৎ কি করে হবে? কিয়ামতের দিন ওই বাচ্চা কিন্তু আপনাকে দেখে দেখে পালিয়ে যাবে, আপনাকে দেখে দেখে নুকিয়ে পড়বে, কেননা না জানি আমার বাপ যদি আমার কাছে একটা নেকি চেয়ে বসে। আমার আম্মারা, যে সংসারের জন্য, যে বাচ্চার জন্য, যার জন্য আপনি লোনে নেমে যাচ্ছে, মনে রেখে দেবেন, কিয়ামতের দিনে এই আত্মীয় স্বজন কিন্তু আপনাকে দেখে সরে যাবে। যদি কারো মনে হয় যে হুজুরের ছেলে তুমি সংসারের কষ্ট কি বুঝবে, মা দূর থেকে সরষে ফুল ধরছে বড় ঘন লাগে, কাছে গেলে বুঝবেন টাকা থাকলে হয় না গো, কিসমত থাকা দরকার। আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া অস্বীকার করছি না, তবে মা তোমাদের জিন্দেগি তো একটাই হবে হযরতে খাতুনে জান্নাতের মতো। হযরতে খাতুনে জান্নাতের জিন্দেগি কেমন ছিল? আজকে এমন একটা সংসার দেখাও তো দেখি খাতুনে জান্নাতের মতো আছে কিনা। খাতুনে জান্নাত নিয়ত করেছিলেন, হযরত ইমামে হাসান হোসেন অসুস্থ ছিল, আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে রোজা রাখবো 3টে। হুজুর আমার এমন করে আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যায়, 3টে রোজা রাখবে, রোজা নিয়ত করলো। এ যুবকেরা, সেহরি দেখি খাবে, খাবার কিছু নাই, এমন করে পানি দিয়ে সেহরি করলো। শুধু খাতুনে জান্নাত ফাতেমা রোজা রেখেছিল, তারা সেরে খোলা দিয়ে রেখেছিল, হযরত ইমাম হাসান হোসেন রেখেছিল। এমন করে তিনার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল, সিফা তার নাম, ফিজা তার নাম, চেয়েও রোজা রেখেছিল। এ যুবকেরা কিন্তু দেখা যায় এমন করে আস্তে আস্তে সারাদিন শুধু পানি সেরি দেখে রোজা রেখেছে। মাগরিবের সময় হয়ে গেছে, কয়েকটা খাজুর আর জবের কিছু রুটি নিয়ে বসেছে। এমন সময় একজন মানুষ দরজা আওয়াজ দিয়ে দিল, এ আহলে রাসূল, বড় ক্ষুধার্ত আমি, ঘরে যদি কিছু থাকে আমাকে দাও, কেননা নবীর খানদান থেকে কখনো কেউ ফিরে যায় না। এত সামান্য খাবার ছিল যে খাবারটা তাদেরকে দিলে নিজেদের হবে না, আর নিজেরা নিলে ওই মুসাফিরের হবে না। তাই খাতুনে জান্নাত সমস্ত খাবারটাই মুসাফিরকে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। কে? দোনো জাহানের সুলতানের মেয়ে, তামাম কায়নাত যার কদমের নিচে, আল্লাহর আর যার কদমকে চুমা লিবার জন্য ধন্য হবে অপেক্ষায় ছিল, তিনার মেয়ে। শুধু একবার বলেছে, আয়েশা যদি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেওয়া হবে, আল্লাহর কাছে দোয়া করে বলেনি, সোনা হয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ? কে? দোনো জাহানের সুলতানের মেয়ে। এখন কোন মা বোন যদি মনে করে তাদের জন্যই সম্ভব, আপনার জন্য তো রোজা ইফতার পানি খেয়ে করতে হচ্ছে না। কার বাড়িতে আছে এত গরিবী? কেউ আছে নাকি দুনিয়া আজকে পৃথিবীতে একটা দেখাতে পারবেন? এভাবে পরের দিন আবার সেহরিতে পানি খেলো, আবার ইফতারে কিছু জবের আটা রুটি আর খাজুর নিয়ে বসলো। আবার একজন মুসাফির এসে হাজির হয়ে যায়। এ খাতুনে জান্নাত, আহলে রাসূল, কিছু খাবার যদি তাকে দিন, বড় ক্ষুধার্ত আমি। আবার দিয়ে দিল পানি খেয়ে ইফতার। 2 দিন হলো, 3 দিন সেম হয়েছে। এরকম গরিব কেউ আছে ভাই? আমাদের অবস্থা কি? এ যুবকেরা, তরুণেরা, যদি আমার পছন্দ হয়, আমারও কোনো অসুবিধা নাই, তবে
তবে বিপদে যখন পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহ বা সাহায্য করবে না গো। মুসিবত থেকে দিয়ে আসতে লেগেছে চারিদিকে। এই যে কিছুদিন আগে বিমারটা চলে গেল, ওই বিমারে কতজন মারা গেছে, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে। এর শুকরিয়া আদায় করো। ওই খাদ্য খেও না যেটা আল্লাহ পছন্দ করে না, ওই ইনকাম করো না যেটা আল্লাহ পছন্দ করে না। দুনিয়ায় কার গাড়ি আছে, কার বাড়ি আছে দেখো না, আমার আল্লাহ তোমাকে যে হালে রেখেছে সে হালে থাকো। তবে হ্যাঁ, মনে রেখে দিও, ধনী হওয়াটা ইসলামে হারাম নয়। অবশ্যই তুমি ধনী হতে পারো, হালাল ইনকাম করে ধনী হও। আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আপনি আমাকে ধনী করেন, উসমান গানির মতো ধনী করেন, আপনি আমাকে ফেরাউনের মতো ধনী করবেন না, সাদ্দাদের মতো করবেন না, কারুনের মতো করবেন না। কারণ এরা ধনী হওয়ার পরও আল্লাহকে ভুলে গিয়েছিল। আজ তোমরা যারা অর্থশালী হয়েছো, তোমরাও নিজেকে প্রশ্ন করো, তোমরা আজকে অর্থশালী হয়ে আল্লাহকে ধরছো না, ছেড়ে দিচ্ছ। তোমরাও যদি আল্লাহকে ছেড়ে দাও, দূরে সরে যাও, মনে রেখে দেবে তোমার এই ধন দৌলত তোমাকে ধ্বংস করে দিচ্ছে। এগুলোকে দান করে দাও, ছেড়ে দাও, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। আল্লাহ দিকে ফিরে আসো। তোমার পয়সা যদি তোমাকে নামাজ থেকে সরিয়ে দেয়, ওই পয়সা বার করে দাও। তোমার পয়সা যদি তোমাকে রোজা থেকে সরিয়ে দেয়, ওই পয়সা বার করে দাও। তোমার পয়সা যদি বাপ মা থেকে দূরে সরিয়ে দেয়, ওই পয়সা তোমার জন্য জাহান্নাম হয়ে যাচ্ছে। তোমার পয়সা যদি সমাজে তোমার অহংকার এনে দেয়, ওই অহংকার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই ধন দৌলত, ওই পথ থেকে তুমি সরে যাও। কেননা দুনিয়া দুদিনে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে। অর্থশালীদের দায়িত্ব হলো অর্থ নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে শুকরিয়া আদায় করা। গরিবের দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা রেখে সবর করা। কেননা দুনিয়াটা চিরস্থায়ী নয়, একদিন না একদিন মালিক ডুলে নেবে। দুনিয়ার জমিন থেকে যাবার পরে ময়দানে মাশরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দারে, আমি তোকে অর্থ দিয়েছিলাম, কোন রাস্তায় ব্যয় করেছি বল? আল্লাহ কানে দিয়েছি, পানসানে দিয়েছি, জুয়াই দিয়েছি, গরিবদেরকে দান করেছিলি না করি না, মসজিদ মাদ্রাসায় দিয়েছিলি না দিই না, হারাম রাস্তায় খরচ করেছিলাম, বারে গিয়ে উড়িয়েছিলাম, মদ জুয়াতে লাগিয়েছিলাম, বন্ধুদের পেছনে খারাপ জায়গায় কাটিয়ে কাটিয়ে লাগিয়েছিলাম। শুনে রেখে দাও, ওই দিন কিন্তু তোমার ঠিকানা হবে জাহান্নাম। একজন গরিবকে আল্লাহ তুলবে, ওরে আমার বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোকে গরিব করেছিলাম, তুই বড় ক্ষুধার্ত অবস্থায় ছিলি, কিন্তু আমি আল্লাহ আমাকে তুই জবানে ভিজিয়ে রাখতি। অনেকে হারাম দিয়েছিল, ফিরি ফিরি খাবার দিয়েছিল খাসনি, ফিরিতে 200-500 টাকা দিয়েছিল লিসনি। ওরে বান্দারে, শুনে রেখে দে, আজকে দিনে আমি আল্লাহ তোকে আমার দয়ার জান্নাতে চির শান্তি দিয়ে দিলাম। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? আওয়াজ হচ্ছে তো নাকি? আর না গল্প বলতে হবে কিছু? সমাজ শেষ। আমরা শুধু রসুলকে নামাজে রেখেছি, জলসাতে রেখেছি, আর মুক্ত মাদ্রাসায়। বাকি মুসলমানদের কোনো জায়গায় নবী আছে বলুন? অথচ আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে একমাত্র রসুল ছাড়া দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহর ফাইসাল্লাহ এটা, তোমরা রসুলকে ফলো করো। আমার কথা বুঝতে পারছেন তো? আমরা সব ভুলে গিয়েছি। আজকে মা বোনেরা, তোমরা বেপর্দা হয়ে যাচ্ছ, যেটা সমাজের বুকে একটা মারাত্মক ক্যান্সারের থেকেও ক্ষতি। বেপর্দা হয়ে যাওয়া। এসব ওয়াজ করলে আর দাওয়াত হবে তো? আহা, তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন,
নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হালাল ইনকাম করাটা তেমন ফরজ, ঠিক তেমনি নারীদের জন্য পর্দা করাটা ফরজ। তবে নারীদের পর্দার আগে ইসলাম পুরুষদের পর্দার কথা বলেছে। পুরুষদের পর্দাটা নারীদের পর্দা থেকে অনেক বেশি কঠিন। পুরুষের পর্দা নারীর পর্দার থেকে অনেক কঠিন। কিরকম পুরুষের পর্দা? মহান স্রষ্টা জানিয়ে দিলেন, যদি তোমার কোনো পরনারী দিয়ে নজরটা চলে যায়, এক ঝলক গেছে সঙ্গে সঙ্গে চোখটাকে নামিয়ে কন্ট্রোল করে নাও, দ্বিতীয়বার আর দেখবে না। কি গো, করা না করা নয়, ওনাদের তো সহজ, উন্না চাপিয়ে দিয়ে ঢেকে দিলেই তো হয়ে গেল। কিন্তু আমার থাকবে খোলা, ভেতরকে জব্দ করতে হবে, দেখবো না। কেন? কিন্তু বুড়াই নজরে। এখানে একটা কথা বলে দিই, একজন শিক্ষক ছাত্রীর দিকে তাকাচ্ছে, একটা বেটির মতো, মায়ের মতো, বাচ্চার মতো পড়াচ্ছে, সে চাউনিটা আলাদা। একজন ছাত্রী শিক্ষকের সঙ্গে কথা বলছে, দেখছে, ওটা আলাদা। নজর, দিলের নজরের কথা বলছে, আশা করছি বুঝতে পারছেন। ওই নজরে, ওই সেন্সে তাকানো, একবার নজর চলে গেছে যেই অমনি হাট করে লাও চোখকে, আর নয়, আর তাকানো যাবে না। কিন্তু আজ আমাদের কি হয়, অসুবিধা হচ্ছে। একটু রাস্তা দাও না, যারা দাঁড়িয়ে আছে আসতে পারছেন, একটু দেখো না, একটু এগিয়ে গিয়ে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাপ ভাইরা, আমাদের টোটাল জীবনটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায় হ্যাঁ নায়ে না। আমাদের বলতো শুধু মুসলমান নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য উনি এসেছেন পথ প্রদর্শক, সবার জন্য উনি রাসূল, সবার জন্য উনি মেসেঞ্জার, সবার জন্য উনি আওতার, সবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। এর আগে অনেক এসেছিলেন, উনি সর্বশেষ আখেরি। তাই সবাইকে মানতে হবে, যে মানবে সে কামিয়াব, যে মানবে না সে পীরের ঘরে জন্ম নিলেও কামিয়াব নয়। কথা কিছু বুঝে আসছে? মুসলিম ঘরে জন্ম নিয়েছে মানে না, কামিয়াব নয়। অমুসলিম ঘরে জন্ম নিয়েছে, লাইফে মোহাম্মদ রসুলকে ফলো করে, সে কামিয়াব। কথা বুঝে আসছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আদর্শটা কেমন ছিল আমাদের জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আখলাক তৈরি করতে হবে। আমার নবী পাক যেভাবে জীবন আদর্শ রেখে গেছে ওইভাবে আমাদেরকে চলতে হবে। কারণ আল্লাহ রসুলের জিন্দগিটা হলো কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাক হলো কোরআন, কোরআনের মধ্যে মরে। আমার নবী পাক যা কিছু করেছে সব কিছু কোরআন অনুযায়ী করেছে। আমার
নবীর নামাজ কেমন ছিল ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আমার নবীর রোজা কেমন ছিল ওইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী কিভাবে হজ করেছে ওইভাবে করতে হবে। আল্লাহ নবী কিভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। আল্লাহ নবী কিভাবে আত্মদা করতে বলেছে ওইভাবে করতে হবে। আল্লাহ নবী কিভাবে সংসার করেছে ওইভাবে করতে হবে। তোমার আমার জিন্দেগির একটাই মকসদ থাকবে, আখেরি মেসেঞ্জার মুহাম্মদ রাসূলকে ফলো করা। কেননা মহান স্রষ্টা আল্লাহ জানিয়ে দিয়েছে আমার নবীকে যে ফলো করলো সে কামিয়াব হয়ে যাবে। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বিশ্বের মানুষের হাবিব, আপনি জানিয়ে দিন যারা আমি আল্লাহ আমাকে মানে বলে ভালোবাসে বলে তারা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে, ফলো করে। কিভাবে ইত্তেবা করতে হবে? খুব করতে হবে, খুব করতে হবে। বাড়ালেও হবে না, কমালেও হবে না। যারা আপনাকে অনুসরণ করবে, আমি তামাম কায়নাতের মালিক আল্লাহ জানিয়ে দিই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবেসে নেব। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জন্য বড় দয়ালু, মেহেরবান, তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আমাদের রাসূলকে ফলো করতে হবে, তাই তো নাকি গো? হ্যাঁ, এ নওজওয়ানেরা, রাষ্ট্রকে কিভাবে ভালোবাসবেন, দেশকে কিভাবে ভালোবাসবেন, ওটাও নবীর থেকে শিখতে হবে। কেননা নবীর থেকে দ্বিতীয় কেউ দেশকে বেশি ভালোবাসতে পারে না। কেননা সমস্ত উত্তম গুণ আমার রাসূলের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহান। এখন আপনাদের কারো মাথায় যেতে পারে, দেশ নিয়ে আবার কথা হবে কেন? ধর্মীয় মাহফিলে মাথায় যেতে পারে না? পারে না। জানতে হবে মাথায় তাহলে নাই কিছু, খুপড়িতে নাই। জেনে লাও, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা না আনকমপ্লিট? জোরে বলুন, কমপ্লিট। দেশের নাগরিক দেশের সঙ্গে কি সম্পর্ক রাখতে হবে না হবে, এটা ইসলামে আছে না নাই? হ্যাঁ, ওটা কার থেকে শিখবেন? রাসূল থেকে। তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বোন দিয়ে শুয়ে রেখে দেন, আপনি যদি রাজনীতি করতে চান, আল্লাহ রসুলকে ফলো করতে হবে। নবী আমার কিভাবে রাজনীতি শিখিয়েছে এইভাবে করতে হবে। অর্থাৎ রাষ্ট্রনীতি কেমন হবে, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে কিভাবে ভালোবাসতে হবে, এমনকি ওই রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ রয়েছে তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে। যেমন আমরা ভারতীয়, আমার দেশে হিন্দু আছে, দলিত আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে, বাগদি আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, এদের সঙ্গে কিভাবে মিশতে হবে আল্লাহ নবী থেকে শিখতে হবে। কেননা নবী আমার পৃথিবীর বুকে এমন এক ব্যক্তি ছিলেন যিনার মানবতা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো নজির নাই। আল্লাহ নবীর ইতিহাসে দেখা যায়, আল্লাহ নবী একদিন বিচারের আসনে বসে আছে। নবী আমার মদিনার জমিনে রাষ্ট্রপ্রধান হয়েছে, নবী আমার রাষ্ট্র কায়েম করেছে, দেশের সর্বোচ্চ মাথায় নবী আমার বসে আছে, রাষ্ট্রপ্রধানের সিংহাসনে বসে আছে। এমন সময় একজন মুসলমান আর একটা অমুসলিম এসেছে আল্লাহ নবীর কাছে বিচারটা নিয়ে। কি বিচারটা নিয়ে? একটা ঘোড়াকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ঘোড়াটা আবার মুসলমানটা বলে আর অমুসলিমটা বলে মুহাম্মদ, এই ঘোড়াটা আবার আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কাছে বিচার দিলে আপনি বিচার করে দেন। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ সমাজে যারা রাষ্ট্রের লিডার হয়ে বসে আছে তাদের কাছে তো বিচারের আশা করাটাই তো বড় ভুল হয়ে যাবে। কেননা আমরা অতি সত্য জানি, যদি হাজারো চেষ্টা করি হিজড়ের কাছে যেমন সন্তান হয় না, যাদের মধ্যে ইনসাফ নাই তাদের কাছে ইনসানিয়াতের আশা করা যায় না। ঠিক না বেঠিক গো? আমার কথা খারাপ লাগছে? আল্লাহ নবীর কাছে বিচার হচ্ছে। আল্লাহ নবী বললেন প্রমাণ দাও। এ মুসলমান, তুমি প্রমাণ দাও, তোমার ঘোড়া প্রমাণ দাও। মুসলমানটা প্রমাণ দিচ্ছে, অমুসলিম ভাইটাও প্রমাণ দিচ্ছে, দুজনের প্রমাণ শুনছে নবী। বিচারের আসনে বসে শুনছে কিভাবে বিচার করতে হয়, এটা রাসূল শিখাচ্ছে বিশ্বের মানুষকে। কেন উনি মডেল, স্রষ্টার পক্ষ থেকে এসছে,
বিশ্বের সব মানুষকে ওনাকে ফলো করতে হবে, তোমাকে আমাকেও ফলো করতে হবে। তুমি আমি ভাবছি ও তো ধর্মীয় ব্যাপার, সবটাই ধর্মের মধ্যে, ধর্মের বাইরে কিছু নাই। কথা বুঝে আসছে না? ধর্মের বাইরে কিচ্ছু নাই, সবটাই ধর্ম। একজন ক্ষুধার্ত মানুষ পড়ে আছে, তাকে খাওয়াবেন, ওটাও ধর্ম। এটা ক্ষুধার্ত মানুষের খিদা লেগেছে, ওকে খাওয়াবেন, ওটাও ধর্ম। ইসলামের সব থেকে মহান কাজ কি একটু বলবেন? ইসলাম ধর্মের সব থেকে মহান কাজ কি? ক্ষুধার্তকে খানা খাওয়ানো। নামাজের থেকেও মহান কাজ ইসলামে, সব থেকে মহান কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাববেন ও তো দুনিয়াদারি কাজ না, ওটার মধ্যেই দিনদার আছে। আর পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কারা বলুন? পৃথিবীর বুকে সব থেকে উত্তম পুরুষ কারা? যাদের স্ত্রীরা সার্টিফিকেট দিয়েছে আমার স্বামীটা ভালো, সেই স্বামীটা হলো পৃথিবীর উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যেও তো ধর্ম রয়েছে। পুরুষদের সার্টিফিকেট নারীর হাতে, কিছু করার নেই। স্ত্রী যদি বলে তুমি ভালো নয় তো খারাপ, আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তো পৃথিবীর উত্তম পুরুষ। তাই তো রসুল বলেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমি, কেন আমার স্ত্রীর আমাকে বলেছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার স্ত্রী আপনাকে উত্তম বলে কি দেখুন। আর আপনি যদি বলেন আমি জোর করে সার্টিফিকেটে সই করে নেবো, যান বর্তমান রাজনীতি হচ্ছে, ও জোর করে হবে ঠিক আছে, কিন্তু হাকিকাতে আল্লাহর কাছে তো ধরা পড়ে যাবেন। ঠিক না বেটি? যে আমাকে আমাকে উত্তম ভালো না বললে তোর মাথায় বাঁশ মারবো, সে বেচারি ভয় বলবে হ্যাঁ তোমার মতো ভালো পৃথিবীতে দ্বিতীয়ই নেই। সে তো বলবেই, কিন্তু দিল থেকে বলছে কি? দিল থেকে তখন বলবে তখন জিজ্ঞেস করুনি তোমার কাজে, ব্যবহারে, চলনে, কথাতে বলছে। আরেকটা কথা শুনে রেখে দাও, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দান টান করো, অনেক সওয়াবের কাজ, কিন্তু নিজের স্ত্রী এবং বাচ্চা, মায়ের বাপের পেছনে খরচ করা সব থেকে মহান কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব জায়গায় পয়সার বাহাত দেখাই, আর নিজের বিবির বেলায় পয়সা থাকে না। সব জায়গায় পয়সার বাহার দেখায়, নিজের ছেলের বেলায় পয়সা থাকে না। সব জায়গায় পয়সার বাহার দেখায়, শুধু নিজের বাপ মার বেলায় থাকে না। দান করার বেলায় 2 লাখ রাখ, আর যখন মায়ের বিমার হয়, কিছু হয়, তখন আমাদের পয়সা বেরোতে চাই না। অন্য জায়গায় দান করার থেকেও তুমি যদি তোমার বাপ মা, স্ত্রী, বাচ্চার পেছনে খরচ করো, ইসলাম বলছে সব থেকে মহান সওয়াব ও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় করলে নাই বলছে না, আছে, কিন্তু এটার পিছনে বেশি নেকি পাওয়া যায়। কিন্তু সেই জায়গায় তো ফাঁকা। কি আজকালকার ছেলেরা বাপকে দেখে? হ্যাঁ, বাপের পিছনে খরচ করে, করতেই চায় না। কোথা পাবো, নাক সিটকায়, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওই ভাই ও ওর মুখের দিকে তাকাচ্ছে। অথচ যে দেবে সে নেকি পাবে। সোজাসুজি কথা, তোমার লাগবে দাও, না লাগবে তো দিও নি। আল্লাহর সৃষ্টি, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে, জল এদিক উদিক হয়ে যাচ্ছে, মানে সব কথাবার্তা চারিদিকে একটা হই হই মতো হচ্ছে, তো আমি লাইন খুঁজে পাচ্ছি না। ওয়াজ খুব সূক্ষ্ম জিনিস, বিশেষ করে আবার আব্বাস সিদ্দিকীর। কারণ আব্বাস সিদ্দিকীর ওয়াজে বিরাট কিছু হয়, বুঝতে পারছেন না? আমি কোথা কি বলি না বলি সবাই ফলো করে, এবিপি নিউজ পর্যন্ত ফলো করছে। কথা বুঝে আসছে, সবাই ফলো করছে। ওই জন্য একটু বুঝে বুঝে কথা বলতে হয়। এবার একটা মানুষ বলুন না, স্বাধীনভাবে একটু কথা বলতে গেলে একটু সাইড বাইড হয়ে যায় কি, কিন্তু উদ্দেশ্যটা জানতে হয়। অনেক সময় ওয়ার্ড একটা হয়, তার উদ্দেশ্য আলাদা থাকে। বাপেরা, নজওয়ানেরা, আজি কথা বলছিলাম, আল্লাহ নবী বিচারে আসনে বসে আছেন। এমন সময় ওই মুসলমানটা প্রমাণ দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়াটা আমার। ও মুসলিমটা প্রমাণ দিতে লেগেছে, ও মুহাম্মদ, ঘোড়াটা আমার। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বিচারে আসনে বসে বসে উভয়ের প্রমাণটা শুনতে লাগলেন। শুনতে শুনতে নবী আমার বলে দিলেন, এই ঘোড়াটা হলো অমুসলিম ভাইয়ের, অমুসলিমের ঘোড়া। কেননা তার প্রমাণটা তোমার থেকে মজবুত বেশি, পাকা বেশি। তাই এই ঘোড়াটা হলো অমুসলিমের। ওই মুসলমানের বিচারটা পছন্দ হয়নি, এই ওমর ফারুকের কাছে গেছে, ও ওমর, বিচারটা একটু করে দাও।
দাও। হযরত ওমর বলেছিলেন, এর আগে কার কাছে গিয়েছিলে? ওই মুসলমানটা যখন লম্বা গলা করে বলতে লেগেছে, ওমর এই বিচারটা নিয়ে মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলাম, দেখো না নবী আমার দিকে রায় না দিয়ে ওই মুসলিমের দিকে রায় দিয়েছে, আমি মুসলমান, আমার দিকে দেওয়া দরকার, ওর দিকে কেন দেবে? হযরত ওমর আঘাত করতে লাগলেন, বেতের আঘাত দিলেন, আঘাত দিয়ে বলতে লাগলেন, শোনো এটা অন্য জায়গায় হওয়া যায়, অন্য জায়গাতে সাপোর্ট পক্ষে মুখ চাওয়াচাই হয়, ইসলাম একমাত্র সত্যর উপরে দাঁড়িয়ে থাকে। এতে যদি আমি ওমরের বিরুদ্ধে বিচার হতো আর আমার বিরুদ্ধে যদি রায় হতো, ওটাই ঘোষণা হবে, কেন ইসলাম পক্ষপাতিত্ব করেন, সত্যকে বলে। কথা বুঝে আসছে? এই বিচার যদি থাকতো তাহলে আনিস খানের দিন বিচার পেয়ে যেত। আমার কথাটা কি মাঝখানে ভুল হলো নাকি? রোহিত বেমুলা নাম শুনেছেন? যদি এই বিচার থাকতো পেয়ে যেত। অর্থাৎ এই রকম যদি বিচারের আসনে কেউ থাকতো, ইনসাফওয়ালা, ইনসানিয়াতওয়ালা, সত্যবাদীওয়ালা, নাই, সব ধামা চাপা দেওয়া হচ্ছে, সব ধামা চাপা দেওয়া হচ্ছে। কেন? সমাজে দুষ্কৃতি যারাই করে তাদের পিছনে বড় বড়